নির্বাচনের প্রস্তুতি বিএনপি সবসময় ছিল, নির্বাচনমুখী দল হিসেবে সবসময় থাকে। আমরা যেটা করি সেটা আপডেট করি, হালনাগাদ করি। এখন আমাদের সেই প্রস্তুতি পুরোদমে চলছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো এগুলো আমাদেরকে প্রস্তুত করতে হবে এবং নির্বাচনী প্রস্তুতির জন্য আমাদের মাঠ পর্যায়ে আরও অনেক কর্মকাণ্ড আছে, সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আছে। শুধু প্রার্থী সিলেকশনের জন্য আমরা মনোযোগ দেবো, অন্য কিছু মনোযোগ দেবো না তা নয়। তা এখন সমন্বিতভাবে ম্যানিফেস্টো, ইশতেহার ইত্যাদি প্রণয়ন করা, কেন্দ্রীয়ভাবে প্রার্থী সিলেকশনের প্রক্রিয়া আরও দ্রুততম করা, আরও হালনাগাদ করা এবং মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে এবং নির্বাচনী এলাকা ভিত্তিক সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো গুছিয়ে আনা, এই কাজগুলো আমাদের চলছে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। অবশ্যই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রটি সবচাইতে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, এই জন্য যে শুধুমাত্র ত্যাগ তিতিক্ষার উপর নির্ভর করে আমরা প্রার্থী সিলেকশন করব না। আমরা প্রার্থী সিলেকশন করব বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী আমরা প্রার্থী সিলেকশন করব। কারণ আমরা যদি প্রার্থী সিলেকশনের দিক থেকে শুধুমাত্র জনপ্রিয়তা দেখি, শুধুমাত্র তার ত্যাগ তিতিক্ষাকে দেখি, জনগণের প্রত্যাশাকে যদি অবহেলা করি, সেটা ভুল হবে। এখনকার সমস্ত বিষয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করব। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা সব কিছুই নির্ধারণ করব। জন আকাঙ্ক্ষা অনুযায়ী, যাদের মধ্য দিয়ে বাংলাদেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং সত্যিকার একটা সাম্যভিত্তিক রাষ্ট্র বিনির্মিত হবে, তাদেরকে আমরা সিলেকশন করব। এখানে অনেক যোগ্যতা থাকবে। তা আমরা সামগ্রিক বিবেচনায়, সমন্বিত একটা বিবেচনার মধ্য দিয়ে প্রার্থী সিলেকশন করব। শুধুমাত্র পিওর একটা রাজনৈতিক দক্ষতা বা জনপ্রিয়তা এগুলো বিবেচনায় অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে এই কোয়ালিফিকেশনসগুলো, এই বিবেচনাগুলো আমরা নিয়ে আসব। একমাত্র উদ্দেশ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং আমাদের এই জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এটাকে আমরা মূল্যায়িত করতেই হবে। এগুলা নির্বাচনী তফসিল ঘোষণার পরের কর্মকাণ্ড। আগে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন, এখনও আছেন, তাদের সাথে আমাদের আন্দোলন, নির্বাচন এবং পরবর্তীতে সরকার সব কিছুই করার কথা, আমরা ওই অবস্থানে আছি। তবে আসন নিয়ে কথাবার্তা এগুলা তফসিল ঘোষণার পরে হয়, এখন না। সেটা তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজনীতিতে অনেক কিছুই হয়, নির্বাচনমুখী অনেক কিছুই হয়, সেজন্য সেই পর্যন্ত অপেক্ষা। অনেক ধন্যবাদ।